নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকুজামা ব্লগ আবারও হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করার জন্য। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো অশোক ষষ্ঠী ব্রত কথা। অশোক ষষ্ঠী ব্রত তো কারা করে সেটা তো আগেও ভিডিও দিয়েছি, আবারও বলছি, যেসব মায়েদের সন্তান সন্ততি আছে তারা অবশ্যই সন্তানের শুভ কামনায় মঙ্গল কামনায় এই অশোক ষষ্ঠী ব্রত করো। অশোক ষষ্ঠী ব্রত সীতা দেবী এই সময় অশোক গাছের ফুল খেয়ে সীতা দেবী দিন কাটিয়েছিল, দিন যাপন করেছিল। 20 এপ্রিল, 3রা চৈত্র, এপ্রিল মাসের 3 তারিখ এবং 20 চৈত্র বৃহস্পতিবার এই দিন অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী প্রত্যেক মায়েদের অবশ্যই করতে হবে। তাই বারবার বলবো, এই ষষ্ঠী কিন্তু করা থেকে কখনো ভুল করো না, যে অবশ্যই অশোক ষষ্ঠী করো। অনেকের কি আছে, অনেক রকম ষষ্ঠী আছে, অনেকের আবার সব রকম ষষ্ঠী নেই। একজন এক এক রকম তাদের ছেলে মেয়েদের জন্য ষষ্ঠী করেন। অনেকে আছে ষষ্ঠীও পালন করে না। তাই আমি বলবো যে প্রত্যেকে একটা উপদেশ দেবো, যে যাদের ষষ্ঠী আছে তারা তো অবশ্যই ষষ্ঠী পালন করবে। যে সমস্ত মায়েদের ষষ্ঠী নেই তারা কিন্তু এই দিনকে অবশ্যই এই কাজটা করো। কখনো আমিষ খেও না, আমিষ আহার করো না। ষষ্ঠী করো বা না করো, নিরামিষ আহার করো এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ব্রত কথাটা পড়ো। এইটুকু তো করতেই পারবে, এটা তো কোনো বিশেষ কষ্ট নয়। প্রতিদিন ষষ্ঠী পড়ে না, বছরে এই অশোক ষষ্ঠী একবারই আসে। ষষ্ঠীর দিনকে কি করবে না? কখনো কাচাকুচি করবে না, নখ চুল কাটবে না এবং প্রত্যেকের স্বামী সন্তান শ্বশুরদের কোনো কাউকে কোনো এইসব কাজ করতে দেবে না। অনেকে বলবে ষষ্ঠী নেই, আমরা পালন করি না, আমরা আঁশ খাবো, চুলও কাটবো, কাচাকুচিও করবো, কিন্তু এইগুলো ভুলেও করো না। তাই এই যারা করছো না তাদের জন্য এই কথাই বলবো, তারা অবশ্যই ব্রত কথাটা একবার পড়ো। বৃহস্পতিবার দিনকে এটাই নিষেধ বলবো, কাউকে লক্ষ্মী কিন্তু ভুলেও দান করবে না। লক্ষ্মী দানা ষষ্ঠী যারা করছো তারা কিন্তু কখনো লক্ষ্মী খাবে না, মানে ভাত চিড়ে মুড়ি এইসব তো খাবেই না, আমিষের দিকেও যাবে না। চাল থেকে যেসব জিনিস তৈরি সেই সব খাবে না। এরপর বাইরে ডাল আটা সুজি লুচি ময়দা সবজি সমস্ত কিছু খাওয়া যাবে সন্ধক নুন দিয়ে। আর এটাই বলবো যে এটা খুবই দরকারি কথা, অশোক ষষ্ঠীর দিনকে অশোক ষষ্ঠী কি করবে, যে 6টা মুখ কড়াই, 6টা অশোক কুড়ি, তারপরে কলা দইয়ে ছিটে দিয়ে কলার মধ্যে ওই ফুল আর মুখ কড়াই রেখে দইয়ে ছিটা দিয়ে অবশ্যই গিলে খাবে, দাঁতে ঠেকাবে না। এই দিনকে অশোক গাছের ফুলের যে কলি কুঁড়ি বা ফুল, এই ফুলটা সংগ্রহ করো দশকর্মার দোকানে থেকে। এবার এই ফুলটা নিয়ে অবশ্যই মানে খাও, যারা নিয়ম এটাই অবশ্যই খাবে। নিয়ম সবসময় ঠিক মতো পালো, তবেই পূর্ণ ফল পাবে যারা করবে উপবাস। তাই এবার আমি বলবো যে উপবাসের নিয়ম তো বলে দিলাম সমস্ত কিছু,
আর ওই দিনকে অবশ্যই ব্রত কথাটা পড়ো। আজ আমি ব্রত কথাটা তোমাদের শোনাবো। ভোর ভোর উঠে সমস্ত কিছু কাজকর্ম করে অবশ্যই তুলসী মহারানী দেবীর পাতাও কিন্তু কি করবে, তুলে জলের মধ্যে দিয়ে সেই জল প্রত্যেকে খাও। এই দিনকে প্রসাদের সঙ্গে তুলসী পাতা নিয়ে প্রত্যেকে খাও, তাহলে একই বিধিবিধান হবে। যদি ফুল না পাও, তাহলে নিয়মটা বলে দিলাম, অশোকের কলি ফুল বারবার বলছি যে দশকর্মা দোকানেই পাওয়া যায়। যাই হোক, আজকে আমি এখন অশোক ষষ্ঠীর ব্রত কথা বলবো। পুরাকালে অশোক ষষ্ঠী ব্রতে আরম্ভ। পুরাকালে এক মুনি স্নান করে কুঠিরে আসছেন। এমন সময় দেখলেন অশোক গাছের তলায় একটি সদ্যজাত কন্যা। তিনি কন্যাটিকে কুঠিরে নিয়ে এসে পালন করতে লাগলেন। কন্যার নাম রাখলেন অশোকা। কিছুকাল পরে এক রাজপুত্র মৃগয়া করতে এসে দেখলে এক পরমা সুন্দরী কন্যা মুনির কুটিরের দ্বারে দাঁড়িয়ে আছে। রাজপুত্র কন্যাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? অশোকা বললেন, আমি মুনি কন্যা। রাজপুত্র বললেন, তিনি কোথায়? অশোকা বললে, তপস্যায় গিয়েছেন। এইরূপ কথাবার্তা হচ্ছে এমন সময় মুনি বেদ পাঠ করতে করতে কুটিরে এলেন। রাজপুত্র তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন, ঠাকুর, অশোকার সঙ্গে আমার বিয়ে দিন। মুনি রাজপুত্রের পরিচয় পেয়ে অশোকার হাত রাজপুত্রের হাতে সঁপে দিয়ে বললেন, মা, আজ থেকে তুমি রাজা রানী হলে। এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করলেন। অশোকা রাজপুত্রের সঙ্গে যাত্রা করল। রাজা রানী আদর করে ছেলে বউ বরণ করে ঘরে তুললেন। রাজবাড়িতে 7 দিন 7 রাত ভারী আমোদ চলল। কালক্রমে অশোকার 7 ছেলে 1 মেয়ে বড় হলো। তাদের বিয়ে থা দিয়ে কিছুকাল পরে রাজা রানী স্বর্গে গেলেন। শ্বশুরের শ্রাদ্ধের দিন অশোক ষষ্ঠী, সে কথা অশোকার মনে নেই। সারা দিন আত্মীয় কুটুম্ব লোকজনের গোলমালে কেটে গেল। সন্ধ্যার কিছু বাকি সময়, এমন সময় বউদের সাথে নিয়ে খেতে বসে ভাত মুখে দিচ্ছেন। এমন সময় তার মনে পড়ে গেল অশোক ষষ্ঠীর কথা। অশোকা বলে উঠল, ও বৌমারা, আমি এক্ষুনি সর্বনাশ করছিলাম। আজ যে অশোক ষষ্ঠী। তখন বউয়েরা যে যার খেয়ে শুয়ে পড়ল। সকালে অশোকা দেখলো ছেলেরা, বউয়েরা, নাতি নাতনিরা সব মরে গেছে। অশোকা পাগলের মতো পথে ভেসে বেড়াচ্ছে। এমন সময় বাপের বাড়ির কথা মনে পড়ে গেল। অমনি ছুটলেন আশ্রমে। মুনি কুটির আশ্রমে দাঁড়িয়ে আছেন। মুনি বললেন, মা, অশোক ষষ্ঠীর দিনে মুগ কলাই সেদ্ধ খেয়েছিলে আর তার সঙ্গে ধান ছিল, তাতেই তোমার এই সর্বনাশ হয়েছে। এই করমণ্ডলে জল নিয়ে ছিটিয়ে দাও, তাহলে তারা বেঁচে উঠবে। অশোকা তাড়াতাড়ি ছুটল বাড়ির দিকে। গিয়ে সেই জল সকলের গায়ে ছিটিয়ে দিতেই ছেলেরা, বউয়েরা, নাতি নাতনিরা বেঁচে উঠল। এই ব্রতের নিয়ম। চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুত্রবতীরা ষষ্ঠী পুজো করবে। তারপর প্রতিজন অশোক কুড়ি মুগ কলাই দই দিয়ে খাবে কলার মধ্যে করে। এই দিন রাতে ভাত খেতে নেই, লুচি পরোটা ইত্যাদি খাও। ব্রত বলে, এই ব্রত করলে পুত্রবতীরা কখনো পুত্র শোক পায় না। তাহলে বুঝতে পারছো যে এই ব্রত করা কতটা ফলদায়ক। এখন আমি তোমাদের বলবো, এই ব্রতের দিন
কখনো কোনো সন্তানদের গালিগালাজ করবে না, কুকথা বাজে কথা বলবে না, মারধর করবে না, ওদের কখনো নখ চুল কাটবে না, কোনো আমিষও ওদের খেতে দেবে না, আমিষ আহারও যাতে না করে, এবং কোনো পশু পাখিকেও মারবে না, তাদের পারলে অবশ্য খেতে দাও। মা ষষ্ঠীর বাহন বিড়াল কুকুর সকলেই মা ষষ্ঠীর মানে ষষ্ঠী, তাই অবশ্যই বাচ্চা থেকে বুড়ো সকলকে ওই দিনকে খুব ভালোবাসো, পারলে কিছু দান করো, খাওয়াও, খুব মঙ্গল হবে বাড়ি। তাই অশোক ষষ্ঠী ব্রত প্রত্যেকে পারলে পালন করো। পালন যদি নাও করতে পারো, আমি খুব সহজ উপায়ে বলে দিলাম, অন্তত নিরামিষ আহার করে এই ব্রত কথাটা পড়ো। ব্রত কথা পড়লেও অনেক পুণ্য ফল লাভ করা যায়। তাই ওই দিনকে বাড়িতে আমিষ তো তুলবেই না, ব্রত করো বা না করো, এই নিয়মটা মানো। আর যারা একটা খুব সহজ কথা বলবো, অনেকে অশোকের কুড়ি বা ফুল জোগাড় করতে পারছো না, তারা কি করবে? তাদের জন্য একটা খুব সহজ নিয়ম বলছি। 6 দিন মানে ষষ্ঠী যেহেতু, সেই 6টা পাতা জলে ভিজিয়ে নাও, নিয়ে সেই পাতাগুলো কলার মধ্যে করে খেয়ে নাও, দাঁতে না ঠেকিয়ে। তাহলেই কিন্তু তোমার আর কোনো রকম চিন্তা থাকবে না যে অশোক কুড়ি পেলাম না, আমার পুজো সমাপ্ত হলো না। এটা কিন্তু মনে ভাবার কিছু নেই। অশোক কুড়ির বদলে তুলসী পাতা খেলেও হবে, তবে গিলে খেতে হবে, কলার মধ্যে দইয়ের ছিটে দিয়ে। এটা তো নিশ্চয়ই জোগাড় করতে পারবে। যাই হোক, আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি। নমস্কার, বিদায়।